এই কবরের পাশে এগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্না মান কানা ক্বাবলাকুম ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াই ওয়া সালিহিন মাসাজিদ আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ ফা ইন্নী আনহাকুম আন যালিকা। তোমাদের আগে যারা চলে গেছে তারা নবীদের কবর এবং নেককারদের কবরকে মসজিদ বানাইতো, কবর সিজদা জায়গা বানাইতো। সাবধান, আমি তোমাদেরকে তা থেকে নিষেধ করছি, তোমরা কবরগুলিকে সিজদার জায়গা বানিও না। বুঝতে পারছেন? এখন আমি দেখলাম, একবার আমি সিলেটে গেলাম, তো আমাকে এক ভাই বললেন যে আমি আপনাকে নিয়ে যাই শাহপুরানের মাজার কাছে। আমার অসম্ভব, যাবো না, আমি এই কাজ করতে আসিনি। বলে যে আপনাকে নিব অন্য কারণে, দেখার জন্য যে কী হয়, একটু না দেখলে আপনি ওয়াজ করবেন কী করে। তাই আমি বললাম যে কথা তো ভালোই বলছে, কারণ পাশে দিয়ে যাচ্ছি, উদ্দেশ্য এখানে যাওয়া নয়। নিচে দেখলাম লেখা আছে কারো হাতে টাকা দিবেন না, সন্দুকে টাকা দিবেন। বাহ, কি খুশির খবর। এরপরে লেখা আছে যে নারীদেরকে বিশেষ পদ্ধতিতে জিয়ারত করানো হয়, মানে আপনি এখানে নামাজের বিশেষ স্থান উল্লেখ করা আছে। কবরস্থান মানে নামাজের স্থান নয়, কবরস্থানে নামাজ পড়া জায়েজ নাই, হারাম। অথচ কবরেই নামাজটা পড়ে বেশি, হ্যাঁ, কবরেই নামাজ পড়তেছে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তাই আমরা করছি। রসুল শুধু তাই নয়, কবরকে বাদাই করতে নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাসাল কবর, কবর বাদাই করেছেন, নিষেধ করেছেন। ওয়া ইউবনা আলাইহি, কবর উপরে ঘর তুলতে নিষেধ করেছেন। ওয়া ইউকতাবা আলাইহি, নাম লিখতে নিষেধ করেছেন। অথচ আমরা তিনটাই করছি। কেন? অথচ দেখেন, আপনি যদি কোনো আজ যান, মদিনায় যান, দেখবেন বাকি গোরস্থানে, অনেকে জান্নাতুল বাকি আমরা বলি না, কেমন, বাকি গোরস্থানে আপনি ঢুকবেন, দেখবেন যে হাজার হাজার মানুষের কবর। কোথাও কারো নাম নাই, কোথাও কোনো বিল্ডিং নাই, কোথাও কিছু নাই। হ্যাঁ, আমার দেশে কবর পূজা এটা খুব দুঃখ করে। কি জন্য? যে আমাদের এই কবরগুলি আজ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভেঙে ফেলছে, এগুলি বলে থাকে তারা। হ্যাঁ, আসলে ওখানে একসময় কবর পূজা আরম্ভ হয়ে গেছিল। শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে কবর পূজা থেকে মুক্ত করেছে। সেখানে তাই বিরাট বিরাট বিল্ডিং তুলে ফেলছিল কবর উপর দিয়ে, কবরওয়ালাকে কষ্ট দেওয়া হয় এটা দিয়ে, হ্যাঁ, এবং এটা শিরকের মাধ্যম, এই জন্য এটা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন। এই জন্য দেখা যায় এগুলি নিষিদ্ধ ছিল, এবং আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবা কেরামের যুগে কোনোদিনও কোনো কবরে কোনো কিছু হইতো না। এক বিগত পর্যন্ত তারা সর্বোচ্চ উঁচু করতো, কেন? বোঝা যাওয়ার জন্য এটা কবর, এবং সেখানে একটা পাথর দিত তারা বোঝা যাওয়ার জন্য যে এটা একটা কবর, এই মাথাটা এদিকে, এটা বোঝার জন্য। কিন্তু যখন শিয়ারা ক্ষমতায় আসলো, শিয়ারা ফাতেমিরা কখন আসলো জানেন? 310 হিজরির পরে যখন শিয়ারা মিশরের ক্ষমতায় আসলো, কবরগুলিকে বাদাই করতে আরম্ভ করলো। এরপরে যারা তখন মক্কা মদিনা দখল করে ফেললো জোর করে, শিয়ারা, তখন তারা সেগুলিতে কবর উপরে গর্ত তোলা আরম্ভ করলো। জায়গায় জায়গায় যেখানে শিয়ারা ক্ষমতায় আসছে সেখানে কবর উপরে গর্ত তোলা আরম্ভ করছে। আপনার নাম শুনেছেন মোহাম্মদ বিন তুগলুকের নাম শুনছেন না? ইতিহাসে তুগলুকি কাণ্ড কয় না? তুগলুকি কাণ্ড এই জন্য কয়, তিনি ক্ষমতা আসার পরে কবরগুলো ভেঙে ফেলছিলেন, এই জন্য মানুষ বলছে তুগলুকি কাণ্ড করছে। আসলে কবরগুলি ভাঙাই দরকার ছিল, কারণ তিনি একজন বড় আলেমের ছাত্র ছিলেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র থাকার কারণে ওনাদের সময় ওরা মানা করতেন যে এগুলি করা যাবে না, তো ওরা এগুলো ভেঙে ফেলছে। উনি ক্ষমতা যখন আসার পরে এগুলো ভেঙে ফেলছে, কতগুলো কাণ্ড আরম্ভ করছে, মানে এই কবর ভেঙে ফেলছে। এর আগে যারা ছিল তারা কবর পূজা করে খাইতো, মানে এরা কবর পূজা করতো, এরা মূর্তি পূজা করতো, দুইটার মধ্যে কোনো একটা পার্থক্য ছিল না। একে অপরের সদ্ভাব সম্প্রীতি বজায় রাখে। যেমন এখন দেখবেন অনেকেই চায় যে আমি যদি কবরের বিরুদ্ধে বলি, আপনারা বহুত বেজার লাগেন, আমরা অনেক শান্তিতে বসবাস করিতেছি। হ্যাঁ, মহাশান্তিতে তাহারা মহাসমারোহে কবর পূজার মাধ্যমে, হ্যাঁ, মূর্তি পূজার পাশাপাশি দরগা পূজা দুর্গা পূজার কাছাকাছি একে অপরের পাশাপাশি চলিতেছি আমরা। আর এখানে ওয়াহাবিরা এসে আমাদের ধ্বংস করে দিচ্ছে, তাই না? এই জাতীয় কথাবার্তা বলবে দেখবেন। অথচ আমরা ওয়াহাবিরা, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আবারও বলছি, এরা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ যখনই তাদের বিরুদ্ধে হবে, তখন যখন আমরা বলবো যে এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে, তখন এটা তো ওয়াহাবি। আমরা ওয়াহাবি কিছু না, আমরা হচ্ছি কোরআন এবং সুন্নাহর অনুসারী। সোজা কথা বলছি এটা। হ্যাঁ, এখন দেখেন এর দুনিয়াতে যত কবর এইভাবে উপরে উঠেছে, জাহেলরা উঠেছে, কোরআন সুন্নাহর অনুসারী কেউ এটা উঠায় নেই। এই জন্য দেখবেন সোনালী যুগে, সাহাবায়ে কেরামের যুগে, খলিফাদের যুগে এবং ইমামদের যুগ পর্যন্ত কোথাও কোনো কবর উপরে কিছু ছিল না। যারা কবর পূজারী তারা নতুন নতুন গল্প আবিষ্কার করে। কি গল্প জানেন? অমুক কবরের কাছে গেছি, আমার ভালো হয়ে গেছে, আমার শরীর ভালো হয়ে গেছে, অমুক কবরের কাছে গেছি, মান্নত দিছি, আমার উপকার হয়েছে। এই জাতীয় জিনিসগুলি কারা বলে জানেন? যারা ওই জাতীয় কবর পূজারী, তারা বসে বসে বানায়। আর বানায় না, সত্যিকার অর্থে পাইলেও মানলাম যে সে একটা উপকার পাইছে, এই উপকার নিতে ইসলাম অনুমোদন করে না। হ্যাঁ, আপনি যদি গোশের টাকা খান উপকার পান না,
তাই অনুমোদন করছে নাকি ইসলাম? না, অনুমোদন করে নাই। সুদের টাকা খাইলে আপনার অনেক উপকার হয়, কি বিরাট বিল্ডিং বানাতে পারেন, কিন্তু ইসলাম অনুমোদন করছে নাকি? করে নাই। তাহলে ইসলাম যেটা হারাম ঘোষণা করছে উপকার পাইলেও নিতে হয় না। এই জন্য ওখানে উপকার কেন হয়? আল্লাহর পরীক্ষা করেন আপনাকে, ইমান থাকবে না ইমান হারা হয়ে যাবে। ছেলে ভালো হয়ে যাবে ওখানে গেলে, ওই ছেলে আপনাকে জ্বালাবে শেষ পর্যন্ত। আপনি এখন হয়তো ছেলের জন্য এরকম করতে শিরিক করতেছেন, ওই ছেলে আপনাকে শেষ পর্যন্ত জাহান্নামের পথে নিয়ে ছাড়বে। কারণ এই পদ্ধতিতে ইমান হারা হওয়া যাবে না, এটা হলো মূল কথা। এখন বলতে পারেন যে এদের কিছু সন্দেহ আছে, যারা মাধ্যম দ্বারা সন্দেহ আছে, আমরা একটা সন্দেহ এবং তার উপনোদনের চেষ্টা করবো। 1 নম্বর সন্দেহ কি জানেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছে, এটা হচ্ছে সবার সন্দেহ, যত কবর পূজারী আছে সবার সন্দেহ, একটু শুনে নেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদার 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো আর তার কাছে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো, আর আল্লাহর রাস্তায় জিহাদ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। এইটা হচ্ছে যাবতীয় কবর পূজারীর দলিল। যেই ব্যক্তি এই আয়াত দিয়ে মাধ্যম ধরার দলিল দিবে ওই ব্যক্তি জাহেল, মূর্খ, এটা মনে রাখবেন আপনি। দ্বিতীয় হচ্ছে এই ব্যক্তি কবর পূজারী, এটা স্বীকার করে নেবেন যে এইটুকু দিন সম্পর্কে কিছু জানেন। কারণ হচ্ছে এই যে ওয়াসিলা শব্দটি, এটার অর্থ করে তারা কি আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম ধরা। এই অনুবাদ বা এই তাফসির কোনো মুফাসসির কোনোদিন করে নাই। এই তাফসির আমাদের কাছে ইতিহাস খ্যাত তাফসির হচ্ছে একজন বিখ্যাত, যাকে ইমামুল মুফাসসিরিন বলা হয়, তিনি হচ্ছেন ইমাম আত-তাবারি, ইমাম আবু জাফর আত-তাবারি, হ্যাঁ, ইবনে জারীর আত-তাবারি, ইমাম ইবনে জারীর আত-তাবারি। ইমাম ইবনে জারীর আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে জামিউল বায়ান ফি তাফসির আয়াল কোরআন। এটাকে বলা হয় তাফসির তাবারি, যেটাকে বলা হয় প্রামাণ্য গ্রন্থ। তিনি এটার তাফসির এটা করেন নাই। এইভাবে শুরু করে 1200 হিজরি পর্যন্ত কোনো লোক এই তাফসির করেন নাই যে ওয়াসিলা অর্থ মাধ্যম দ্বারা, এই তাফসির করেন নাই। কেন করেন নাই বলেন তো? কারণ ওয়াসিলা শব্দের অর্থ আরবিতে মাধ্যম দ্বারা হয় না। ওসিলা শব্দের অর্থ আরবিতে হচ্ছে নৈকট্য তালাশ করা। ওসিলা শব্দের অর্থ আরবিতে, হ্যাঁ, উর্দুতে, বাংলাতে, ফার্সিতে ওসিলা অর্থ মাধ্যম আছে, আরবিতে ওসিলা অর্থ মাধ্যম নাই। আজও আপনি যদি কোনো ডিকশনারি খুঁজেন, কোনো ডিকশনারিতে আপনি ওসিলা অর্থ মাধ্যম খুঁজে পাবেন না, ওয়াসিতা লেখা হয় নাই। ওসিলা অর্থ দুইটা জিনিস, একটা অর্থ হচ্ছে কোরবা, নৈকট্য, আরেকটা অর্থ হচ্ছে ওসিলা, সেটা হচ্ছে এমন একটি স্থান যেখানে একজনের জায়গা হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে একটি স্থান, এটা নাম হচ্ছে ওসিলা। তাহলে ওসিলার দুইটা অর্থ, একটা হচ্ছে জান্নাতের একটি স্থান, আরেকটা হচ্ছে নৈকট্য। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং তার কাছে যাওয়ার জন্য নৈকট্য তালাশ করো, এটা হচ্ছে অর্থ। কিন্তু আমরা যারা এই বাংলাদেশি আছি, আমরা কোরআনকে বাংলা ভাষায় বুঝে গেছি, বুঝছেন না? ওসিলা বাংলা বলে, যেহেতু উর্দুতে ওসিলা আছে, ফার্সিতে ওসিলা আছে, কোরআনের ওসিলা অর্থ এখন আমরা নিজেদের মতো বানাই নিয়ে ওসিলা অর্থ বানাইছি কি মাধ্যম ধরো। এইটা কোরআনের এই তাফসীর কেউ কোনোদিন করে নাই। এইটা সর্বপ্রথম যে লোক করছে তিনি হচ্ছেন ইসমাইল হাক্কি ব্রুসবি। ব্রুস এলাকা, যেটা হচ্ছে বর্তমানে ইউরোপের একটা এলাকা, সেখানকার এক লোকে একটা তাফসীর লিখছে, নাম দিছে রুহুল বয়ান। কি নাম? রুহুল বয়ান। রুহুল বয়ান নাম দিয়ে তিনি একটা তাফসীর লিখছেন। এটার মধ্যে কতক্ষণ তিনি ফার্সি, কতক্ষণ তুর্কি, কতক্ষণ আরবি, সব ভাষায় লিখছে, যা মনে আছে তা লিখছে। এর মধ্যে লিখছে এই ওসিলা অর্থ মাধ্যম ধরো। এর আগে 1200 হিজরি পর্যন্ত কেউ এই ভুলটা করে নাই। উনি যেহেতু আরবি জানতেন না, যেহেতু তুর্কি মানুষ ছিলেন, ভালো আরবি তার দখলে ছিল না, এই জন্য তিনি এই তাফসীর লিখতে গিয়ে এটা করেছেন। আর যখন এইটা লেখা হইলো তখন কবর পূজারীরা কি বললো? পাইছি রে পাইছি, এইটাও আমাদের দলিল পাওয়া গেছে। অথচ এদের জিজ্ঞাসা করার দরকার, আগে যারা চলে গেছে তারা কেন এগুলি বললেন না? আপনি এতদিন পরে এই তাফসীর কোথায় খুঁজে বের করলেন? ইমাম রাজি বলে নাই, তার তাফসীরে বলে নাই এটা। ইবনে কাসির বলে নাই, ইমাম তাবারি বলে নাই, ইমাম মাওয়ারদি বলে নাই, ইমাম কুরতুবি বলে নাই, যত মুফাসসির আছে কেউ বলে নাই। সর্বপ্রথম 1200 হিজরির পরে ওনার মনে হলো যে একটা কথা লিখতে হয়, আমাদের দলিল তো রাস্তায় পাওয়া যাচ্ছে না, বাধ্য হয়ে এক কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে তিনি এটা লিখেছেন। এর আগে কোনোদিন এই তাফসীর কেউ করে নাই। তাহলে বোঝা গেল এই আয়াতের তাফসীরে ভুল করার কারণে তাই আদি দলিল দিয়ে থাকে। পিঠ ধরা অথবা কবর ধরা অথবা মাজার ধরা অথবা ব্যক্তি ধরা অথবা মাগুর মাছ ধরা অথবা কি, হ্যাঁ, কি মাছ আছে না, গজার মাছ, আরও কি কচ্ছপ,
এগুলি ধরার যে দলিল, এটা কি যদি কোনো ওয়াসিলা, এটা কি আসলে মিথ্যা দলিল দেয়া হচ্ছে? দলিল শুদ্ধ, কিন্তু দেয়া দলিল দেয়াটা কি মিথ্যা, এই অর্থ কোনোদিন কোনো মুফাসসির করেন নাই, দেখাইতে পারবে না কোনো। এমনকি কোনো ডিকশনারিতেও, আরবি কোনো ডিকশনারিতে এই অনুবাদ, এই তাফসীর নাই। এটা নিজেরা নিজেদের মন মতো একটা দিন বানিয়ে নিয়েছে, যখন তারা আরবি জানে না তখন।